নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদা। যেইভাবে আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আজকালের মধ্যে কিছু এডুকেশন পারপাস ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো, কয়েকজন আমাকে এসএমএসও করেছিলেন সেই বিষয়ে। আজকে একটা নতুন টপিক নিয়ে এলাম আপনাদের সঙ্গে। এসএমএস করেছিলেন যে মার্কেট তো ডাউন যাচ্ছে, মার্কেট ক্র্যাশ হচ্ছে এখন সমস্ত সেক্টরে, তো এই জায়গায় পোর্টফোলিও প্রত্যেকেরই রেড হয়ে আছে, প্রত্যেকের স্টকে ডাউন যাচ্ছে, তো এই জায়গায় কী করা উচিত, কোনো স্টকে বাই করা উচিত কি নয়, বা যে স্টক আছে সেগুলো কি সেল করে বিক্রি করে দেওয়া উচিত। অনেকে আমাকে এসএমএস করেছিলেন, তারই প্রেক্ষিতে এই ভিডিও। দেখুন, এই জায়গায় বা এই অ্যানালাইসিস করার জন্য আজকের এই ভিডিও। প্রত্যেকেই বলে রাখি, এমকে ট্রেডিংয়ের এটা ডিসক্লেমার সবাই দেখে নেবেন। এমকে ট্রেডিং আপনাকে কোনোভাবেই বাই বা সেলের রেকমেন্ডেশন দেয় না। এখানে সমস্ত ইনফরমেশান, সমস্ত ভিডিওতে যা কিছু ইনফরমেশান দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। তো আজকে খুব ভালো টপিক, বেস্ট স্টক আপনি বাঁচবেন কি করে, বা মার্কেটে খুব ডাউন যাচ্ছে এখন, ডাউনের ফলে আপনার স্টকের রেট হিউজ কমে গেছে, এই জায়গায় আপনি কি করবেন। তো এইসব আলোচনায় যাওয়ার আগে কয়েকটা জিনিস বলবো। দেখুন, মার্কেট আপ ডাউন দুটোই চলে, ঠিক আছে। আমাদের ইন্ডিয়া মার্কেট বুলস রানে এখন চলছে। বুলস রানে মানে হচ্ছে আপ ট্রেন্ড। যদি আপনি এই গ্রাফটা দেখেন তাহলে বুঝতে পারছেন মার্কেট আমাদের আপ ট্রেন্ডে চলে, কন্টিনিউ কিন্তু আপের দিকে মার্কেট মুভমেন্ট দিচ্ছে, না ডাউনের দিকে। তো এটা বুলস রান চলছে, এটাকে বুলস রান বলা হয়, ঠিক আছে। তো এই আপ ট্রেন্ডে বা বুলস রানে কন্টিনিউ কিন্তু আপ ট্রেন্ড থাকে না। 4 বছর 5 বছর আপ যাবে, 2 মাস 4 মাস 6 মাস ডাউন যাবে, এটাই হচ্ছে রেওয়াজ, এটাই নীতি, ঠিক আছে। তো আপনি প্রথম কথা আপনাকে ভাবতে হবে আপনি ইনভেস্ট যে করছেন বা করবেন, কী জন্য করবেন। ইনভেস্টমেন্ট দুভাবে হয়, একটা হচ্ছে শর্ট টার্ম, একটা হচ্ছে লং টার্ম। তো আপনি কোন টাইপের ইনভেস্টমার সেটা আগে আপনি চুজ করুন। আপনি যে ইনভেস্টর কোন টাইপের, লং টার্মের জন্য ইনভেস্ট করতে চাইছেন না শর্ট টার্মের জন্য। হ্যাঁ, অবভিয়াসলি বর্তমান যা মার্কেটের সিচুয়েশান চলছে বা মার্কেটের যা ট্রেন্ড চলছে, এই জায়গায় যারা শর্ট টার্মে নিবেশ করেছেন বা যাদের নিবেশ আছে, সে জায়গায় কিন্তু মার্কেটে প্রত্যেকের হাহাকার পড়ে গেছে। স্মল ক্যাপ, মিড ক্যাপ সমস্ত সেক্টরে মার্কেট ডাউন চলছে। তো স্মল ক্যাপ বলতে গেলে 18-19% ডাউন যাচ্ছে, আপনার মিড ক্যাপ সেও আপনার 15% 20% কাছাকাছি আপনার ডাউন যাচ্ছে। নিফটি যেখানে বলতে গেলে 4-5% ডাউন হয়ে গেছে। তো এত বড় ইন্ডেক্স নিফটি যদি ডাউন যায় তাহলে সমস্ত সেক্টর কিন্তু ডাউন যাবে। তো এখানে কিন্তু প্যানিক হওয়ার কিচ্ছু নেই। যারা লং টার্মে ইনভেস্ট করেছেন তাদেরকে আমি আগেও বলেছি আমার অন্যান্য ভিডিওতে, আজকেও বলবো। দেখুন, এখানে আপনার ইনভেস্ট যে আছে লং টার্মের জন্য, তো এখানে প্যানিক হওয়ার কিচ্ছু নেই। হ্যাঁ, যদি আপনি লং টার্মের জন্য ইনভেস্ট করেছেন আর 6 মাস 8 মাস পর বলছেন যে আপনার গ্রোথ হচ্ছে না, আপনার ডাউন হয়ে গেছে, তা বললে কিন্তু হবে না। লং টার্ম মানে মিনিমাম আপনাকে 10 ইয়ার্স টাইম দিতে হবে। যে স্টকে বা যে জায়গায় আপনি ইনভেস্ট করছেন, আপনি লং টার্মের জন্য যদি ইনভেস্ট করেন তাহলে আপনাকে মিনিমাম 8 to 10 ইয়ার্স মিনিমাম আপনাকে দিতে হবে। তারপর দেখুন, যদি দেখুন এইখানে যে চার্টটা আমি এখানে ড্র আছে, এটা নিফটির চার্ট, নিফটি ইন্ডেক্সের। দেখুন 2008, 2004, 2002 কন্টিনিউ দেখতে পাচ্ছেন। এই জায়গা থেকে দেখুন মার্কেট কি করেছে। কোনো সময় দেখুন মার্কেট তো টোটালটাই আপ ট্রেন্ড। দেখুন ক্রমশ এক জায়গা থেকে পরপর কিন্তু উঠে গেছে। মার্কেট 2000 ছিল, 5000ও ছিল, 10,000 ছিল, 15,000 ছিল, আমরা দেখেছি 20,000 দেখেছি, 25,000 দেখেছি, আজকে আসছে আপনার 22,500 কি 23,000 ধরুন। তাহলে কন্টিনিউ কিন্তু মার্কেট আপ ট্রেন্ড। 23 থেকে কিন্তু 2000 আসবে না, ঠিক আছে। তো মার্কেট এটা একটা কারেকশান মোড চলছে, বা যে কোনো কারণে মার্কেট ডাউন যাচ্ছে, সেই কারণে কিন্তু ফল হচ্ছে। তো ফলটা কিন্তু চিরস্থায়ী নয়, চিরস্থায়ী হচ্ছে আপ ট্রেন্ড, আর ফলটা হচ্ছে ক্ষণস্থায়ী। ফল এসছে মানে আপনাকে বাইংয়ের সুযোগ দিচ্ছে।
বাইংয়ের আপনি সুযোগ পাচ্ছেন, এখানে আপনাকে বাইং করা উচিত। হ্যাঁ, বাইং করার জন্য আপনাকে কিছু টেকনিক্যাল নিয়ম মানতে হবে, সেই জিনিসগুলো আপনাদের সঙ্গে আমি আলোচনা করার জন্য আজকের এই ভিডিও। দেখুন, এই চার্টে একটা জিনিস আপনাদেরকে লক্ষ্য করতে বলবো, এর আগে এই যে ধরুন কন্টিনিউ 5 মাস 4 মাস যে ডাউন যাচ্ছে মার্কেটে, আমাদের এই মার্কেট নিফটি দেখুন লাস্টে এই 4-5 মাস ডাউন যাচ্ছে। এই ডাউনের আগে মার্কেটে আমাদের ডাউন হয়েছিল কবে? যদি এই গ্রাফটা আপনি এইখান থেকে এই গ্রাফে আপনি দেখেন, তাহলে এই গ্রাফে বড় ডাউন আপনি কোথায় দেখতে পাচ্ছেন? আমার যেটা মনে হয় এটা একটা বড় ডাউন আপনারা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 2020। এটা একটা ডাউন ছিল, এত বড় ডাউন নয়। 2016 আর একটা ডাউন যেখানে আমি দেখতে পাচ্ছি এই ডাউনটা 2008। এই তিনটে ডাউন, এই তিনটের মধ্যে আমি এটাকে গুরুত্ব দিচ্ছি না, এটা এটা তাহলে বড় ডাউন আমাদের এসেছিল 2020 এবং 2008। তো এইখানে আপনাকে আপনার কম্পিউটার বলুন, খাতা পেন নিয়ে আপনাকে বসতে হবে। দেখুন, এখানে আপনি ইনভেস্ট করছেন কারণ ইনকামের জন্য, তো ইনকাম করতে এসছেন মানে আপনাকে কিছু স্টাডি করতে হবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলে তার ফল অবশ্যই পাবেন। তো এই পরিশ্রম করতে গিয়ে আপনাকে কাগজ খাতা পেন সমস্ত কিছু নিয়ে আপনাকে স্টাডি করতে বসতে হবে। তার আগে আপনাদের বলে রাখি, ভিডিওটা কিন্তু একটু বড় হতে পারে, কারণ এটা একটা আলাদা টপিক, এর ডিপলি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য আমি চেষ্টা করব। তো প্রত্যেকের কাছে অনুরোধ, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আপনি কিন্তু মিস করবেন। স্কিপ না করে একটু একটু করে দেখে যান, হয়তো বড় হবে, বড় হলে কিন্তু আপনাদের ভালো লাগবে, কিছু না কিছু ভালো ইনফরমেশন পাবেন। দেখুন, যেটা বলছিলাম 2020 এবং 2008 এই দুটো সময় কিন্তু আমাদের ইন্ডিয়া মার্কেটে বড় ক্র্যাশ হয়েছিল। এটা একটা বড় ক্র্যাশ, এটা একটা বড় ক্র্যাশ। এখানে নিফটি প্রায় 20% উপরে ক্র্যাশ হয়ে গিয়েছিল। এটাও আমাদের কোভিডের সময় বড় ক্র্যাশ হয়েছিল, ঠিক আছে। তো এইখানে আপনাকে স্টক চুজ করতে হলে যে টেকনিক্যাল নিয়মগুলো আপনাকে মানতে হবে, সেগুলো আপনাকে প্রথমে কি করতে হবে, আপনাকে একটা নোট ডাউন করতে হবে, কিছু পয়েন্ট আপনাকে নোট ডাউন করতে হবে। প্রথম পয়েন্ট হচ্ছে, এই যে 2008 এবং 2020-তে মার্কেট আমাদের নিফটি 50 বা ইন্ডেক্স বলুন সমস্ত সেক্টর কিন্তু ডাউন হয়েছিল। ওই সময় কোন কোন স্টক ডাউন হয়েছিল, ফার্স্ট পয়েন্ট। এবং ডাউন হওয়ার পর মার্কেট যখন আবার বাউন্স ব্যাক নিয়েছিল আপ ট্রেন্ডে, ওই সময় কোন কোন স্টক উঠে দাঁড়িয়েছিল, এটা হচ্ছে আপনাকে ফার্স্ট কিন্তু স্টকে আপনাকে চুজ করতে হবে। এই সময় যেসব স্টকগুলো ডাউন হয়ে গিয়েছিল এবং যখন আমাদের ইন্ডেক্স আপ মুভমেন্ট দিয়েছিল, রিকভারি করেছিল, এই সময় সে সময় কোন কোন স্টক সেম আপনার চার্টে ট্রেড করেছে, এটা আপনাকে ফার্স্ট পয়েন্ট আপনাকে নোট ডাউন করতে হবে। এটা করে নিলে আপনি বুঝতে পেরে যাবেন আপনার যে স্টক আপনি চুজ করছেন সেখান থেকে আপনার অনেকটা শর্টেজ হয়ে যাবে। এরপর 2 নম্বর হচ্ছে আপনাকে করতে হবে সেক্টর ওয়াইজ। সেক্টর ওয়াইজ আপনি কিছু স্টককে আপনি চুজ করুন। সেক্টর ওয়াইজ করলে আপনি ধরুন আপনি ফার্মা কি আইটি কি আপনার এফএমসিজি কি আপনার ব্যাংকিং সেক্টর, তো সমস্ত সেক্টর অনুযায়ী আপনি কি করুন, প্রতিটা সেক্টর অনুযায়ী একটা কি দুটো কি তিনটে আপনি আপনার মতো করে স্টককে চুজ করা শুরু করুন, ঠিক আছে। তো আপনি ধরুন 5টা সেক্টরে আপনি 15খানা স্টককে আপনি চুজ করলেন, ঠিক আছে। যেটা বেটার বা যা গ্রোথ আছে ভ্যালুয়েবল স্টক, সেটা আপনি 15টা চুজ করলেন, 15 স্টক আপনার রেডারে এলো, ঠিক আছে। এই 15 স্টককে আপনি দেখুন যে এই যে ডাউন ট্রেন্ড হয়েছিল এবং আপ ট্রেন্ড বাউন্স নিয়েছিল 2008 এবং 2020-তে, এই সময় এই 15টা স্টকের মধ্যে কতগুলো স্টক সেমভাবে র্যালি করেছে বা বাউন্স ব্যাক নিয়েছে, এটা দেখুন। যদি দেখেন এখান থেকে আপনার আসছে 10টা, ঠিক আছে, তাহলে আপনার এই 15 থেকে কিন্তু 10 আপনার 5টা কমে গেল, বাকি থাকলো আপনার 10টা। তাহলে এই 10টা স্টককে নিয়ে আপনাদের এরপরে আপনাকে লেভেলে যেতে হবে। এর পরের লেভেল যেটা হচ্ছে বলবো, 10টা স্টক আপনি পেয়ে গেলেন। 10টার স্টকের পর আপনি এখানে দেখুন এর বর্তমান এই যে এখন যে চলছে মার্কেটের ডাউন ট্রেন্ড, এই সময় ওই 10টা স্টকের মুভমেন্ট কি আছে,
কারেন্ট লেভেল বিজনেস কি বলছে, বিজনেসে এই সময় তাদের গ্রোথ আছে কিনা, কারেন্ট লেভেলে মার্কেট ওদের স্টক ভ্যালু কোন জায়গায় দাঁড়িয়ে আছে এটা দেখুন। তারপর হচ্ছে ওদের বিজনেস গ্রোথ করছে কিনা, কারেন্ট যে এখন যে সিচুয়েশান চলছে ওই সময় ওই স্টকের গ্রোথ চলছে, গ্রোথ আছে কিনা, বিজনেস কোন জায়গায় দাঁড়িয়ে আছে এটা দেখুন। 2 নম্বর দেখুন যে হচ্ছে ওই স্টকের কোনো ইন্টারনাল ইস্যুর জন্য ওই স্টক ডাউন হচ্ছে কিনা, না আমাদের ইন্ডেক্স বা মার্কেট ফলের জন্য কারেন্ট সিচুয়েশনের জন্য ওই স্টক ডাউন যাচ্ছে, ওটা আগে চুজ করুন। ঠিক আছে, যদি দেখছেন যে কোনো ইন্টারনাল ইস্যু ছিল বা রিজলভ হওয়ার আছে তাহলে ওয়েল অ্যান্ড গুড, বা আমাদের ইন্ডেক্সের সঙ্গে সঙ্গে ফল নিয়েছে তো ইন্ডেক্সের সঙ্গে সঙ্গে আবার হয়তো আপ ট্রেন্ড যেতে পারে, ওইখানে আপনি চুজ করুন। তো এখান থেকে কিছু আপনি শর্টেজ করতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে শর্টেজ করার পর এটা পেয়ে গেলেন। এখানে আপনাদের বলবো কয়েকটা জিনিস, সেবি থেকে কয়েকটা গাইডলাইন এসছে, নাহলে এখানে কিন্তু এই যে ফলের টাইম, এই যে 2008-এ ফল হয়েছিল, বাউন্স নিয়েছিল, বা এখানে 2020 থেকে আবার যে বাউন্স নিয়েছিল, এইখানে কিন্তু কিছু স্টক আমি আপনাদের দেখাতে পারতাম যে সেম টাইমে সেমভাবে কিন্তু ফলও নিয়েছিল, বাউন্সও নিয়েছিল, এখানে ফলও নিয়েছিল আবার বাউন্স নিয়ে নিচ্ছে। তো এই জায়গায় আমি কিছু স্টকও আপনাদের দেখাতে পারতাম, সেম চার্ট বা সেম ক্যান্ডেলে সেম চার্টে কিন্তু ট্রেড করেছে। সেবির রুলস অনুযায়ী আমি বা কোনো মানে সেবি রেজিস্টার অ্যানালাইসিস ছাড়া স্টকের সম্বন্ধে আমরা বলতে পারি না, কেন আমি বিশেষ করে সেবি রেজিস্টার অ্যানালাইসিস নয়। তো এই জায়গায় যারা সেবি রেজিস্টার অ্যানালাইসিস নন তারা কিন্তু স্টকের ব্যাপারে কোনো কিছু আপনাদের গাইড আমরা করতে পারবো না, সেই জায়গায় আমি স্টকের নাম এখানে নিচ্ছি না। তো আপনাদের জাস্ট পদ্ধতিগুলো বলে যাচ্ছি। তো যেটা বললাম 10টা স্টক ছিল, 10টা স্টকের মধ্যে দেখুন এখানে এই ফলে এবং বাউন্সে কোন কোন স্টক আপনার ওইভাবে ট্রেড করেছে। যদি ওখান থেকে দেখেন যে হ্যাঁ ওইখান থেকে আপনার 10টা থেকে আপনার চলে এসছে 8টা, ধরুন 10টা থেকে চলে এসছে 7টা, তাহলে আপনি প্রথমে চুজ করেছিলেন 15টা, সেখান থেকে এলো 10টা, তারপর এলো এখন 7টা। ঠিক আছে, এই 7টাকে নিয়ে আপনাকে আরও বেশি রিসার্চ করতে হবে, আরও বেশি অ্যানালাইসিস করতে, আপনাকে এখান থেকে আরও শর্টেজ করতে হবে। তো এই শর্টেজ করতে গেলে আপনাকে আরও কি করতে হবে, ওই কোম্পানির আপনাকে দেখতে হবে ব্যালেন্স শিট চেক করতে হবে। ব্যালেন্স শিট দেখুন, প্রিভিয়াস ব্যালেন্স শিট দেখুন, কারেন্ট দেখুন, ওখানে দেখুন আপনি কিছু না কিছু ভালো পয়েন্ট পাবেন। 2 নম্বর দেখুন প্রমোটার, ওই স্টকে প্রমোটার হোল্ডিং কত আছে। ঠিক আছে, এবার যেহেতু আপনি ইনভেস্টমেন্ট করছেন লং টার্মের জন্য, তাহলে আপনাকে ওখানে প্রমোটারের হোল্ডিং কত আছে দেখতে হবে। যদি প্রমোটারের হোল্ডিং ভালো থাকে তাহলে ওয়েল অ্যান্ড গুড, একটা ভালো পয়েন্ট। তারপর দেখুন এফআই এবং ডিআইরা বাইংয়ে কত আছে ওই স্টকে, সেটা দেখুন। যদি দেখেন যে ঠিকঠাক আছে তাহলে এটা আপনার কাছে ভালো পয়েন্ট। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। আপনি কোম্পানির পি রেশিও দেখুন। তো এইভাবে কিন্তু আপনাকে স্টক চুজ করতে হবে। যে কোনো স্টক আপনি এই সময় কিনতে পারবেন না বা কেনা উচিত নয়। কোনো স্টক আপনার উপর থেকে নেমে গেছে এবং ভাবছেন যে প্রাইস কমে গেছে এখানে আপনি কিনে নেবেন, না, কেনার আগে 10 বার ভাবুন। কিনে ফেললে কিন্তু তারপর ভেবে কিছু লাভ নেই, কেনার আগে ভাবতে হবে। তো ভাবার জন্য যে যে পয়েন্টগুলো আপনাদের বললাম সেই পয়েন্টগুলো কিন্তু আপনাদের লিখতে হবে। আপনি সামারি করুন, এখানে আপনি একটা নোট ডাউন করুন, এখানে পয়েন্ট টু পয়েন্ট লিখুন। প্রথম যেটা বললাম 2008 এবং 2020 যে পয়েন্ট বললাম যে 2008-এ, জাস্ট এ মিনিট, 2008 এবং 2020 এই সময় যে ফল হয়েছিল, এই ফলে কোন কোন স্টক ডাউন হয়েছিল এবং রিভার্স নিয়েছিল, সেই সব স্টককে আপনি আপনার রেডারে রাখুন। 2 নম্বর হচ্ছে কোম্পানির ব্যালেন্স শিট দেখুন, ব্যালেন্স দেখুন। তারপর হচ্ছে আপনার কোনো ইন্টারনাল ইস্যু আছে কিনা, ইন্টারনাল ইস্যু আছে কিনা এটা দেখুন। প্রমোটার হোল্ডিং দেখুন, এফআই অ্যান্ড ডিআই বাইতে মানে কত এফআইরা ডিআইরা বাইং করে রেখেছে এটা দেখুন। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার সামারি হওয়া উচিত। এখান থেকে কিন্তু আপনার যেখানে আপনি 15-20টা স্টক আপনি চুজ করেছিলেন সেখান থেকে কিন্তু আপনার 4টা-5টায় চলে আসবে। ঠিক আছে, এরপর যদি ওই স্টকে আপনার ইনভেস্ট আছে তাহলে ওখানে আপনি এভারেজ করতে পারেন, নাহলে ওই স্টকে আপনি নিবেশ করুন।
এবং লং টার্মের জন্য আপনি চেষ্টা করুন। লং টার্মে কিন্তু লং টার্ম মানে এই নয় 6 মাস 7 মাস 8 মাস, লং টার্ম মানে মিনিমাম আপনাকে বললাম 7 থেকে 8 বছর 10 বছরও আপনাকে মিনিমাম কিন্তু হোল্ড করতে হবে। হ্যাঁ, যারা শর্ট টার্মে রেখেছেন প্রত্যেকেই বলবো প্যানিক হওয়ার কিচ্ছু নেই। শর্ট টার্ম মানে হ্যাঁ আপনার স্টকের রেট অনেক কমে গেছে, হাহাকার পড়ে গেছে মার্কেটে, মার্কেট ক্র্যাশ হচ্ছে, আরও মার্কেট এখান থেকে ডাউন যেতে পারে, যাবে না এই কথা কেউ বলতে পারে না, ঠিক আছে? কেন মার্কেট কারোর কথাই চলে না, মার্কেট আপনি তার মতোভাবে চলে। তো আমরা এখানে জিত করতে পারি না মার্কেটের সঙ্গে, আমাদের লেভেল আমাদের টেকনিক্যাল যে ভাষা সেটা কাজে লাগাতে হবে, ফান্ডামেন্টাল কাজে লাগাতে হবে, সেইভাবে কিন্তু আমাদের পোর্টফোলিও কিন্তু আবার গ্রিনে নিয়ে আসতে হবে। তো এটা হচ্ছে আজকের ভিডিও। আশা করি প্রত্যেককেই এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি। যদি পেরেছি প্রত্যেককেই বলবো আপনারা লাইক করবেন, বা কেমন লাগলো প্রত্যেককেই আপনারা কমেন্টসে লিখুন, লাইক করুন, শেয়ার করুন এবং সবার মধ্যে কিন্তু ছড়িয়ে দিন ও সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। গুড বাই।